ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছো। ঠাকুরের কাছে বিয়ে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো, আজকে আবার একটা চটজলদি সহজ রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো চলো, বেশি দেরি করবো না, বেশি বক বক করবো না, চলো রেসিপিটা ঝটপট শেয়ার করে ফেলি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, খুব সুন্দরভাবে এইরকমভাবে কুমড়োটা তোমরা কেটে নেবে। একটা মিষ্টি কুমড়ো নেবে আর এইভাবে কিন্তু ফালি ফালি করে কেটে নেবে। এবার চাকা চাকা করে কাটবে যাতে কুমড়োটা সেদ্ধ হয়। তো এর মধ্যে দেখো, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। কিন্তু নুনটা তোমরা হলুদটা একটু আন্দাজ করে দেবে, কেননা আরেকবার আমি নুন দেবো। তো দেখো, খুব ভালোভাবে এইভাবে তোমরা মাখিয়ে নেবে। তো এইভাবে আমি দেখো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এটা কিন্তু 5 মিনিট রেস্টের জন্য আমি এখন রেখে দিচ্ছি। আর ভর্তাটা বানাবো সর্ষের তেল দিয়ে। তো দেখো, তেল অলরেডি একটুখানি আমি বসিয়ে দিয়েছি। তো এটা যেদিন জ্বর সর্দি কাশি বর্ষাকালে তো হচ্ছে, সেদিনকে এই ভর্তাটা বন্ধুরা অবশ্যই কিন্তু বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তো দেখো, একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। তো এই কালো জিরেটা খাওয়াটা খুব ভালো। আর বর্ষাকালে যদি জ্বর সর্দিতে এই কালো জিরেটা কিন্তু খাওয়া ভালো। তো দেখো, ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে কালো জিরে, তখন এর মধ্যে দিয়ে দেবো। দেখো, মিষ্টি গন্ধ আমার কিন্তু একটা ফোড়ন দিকে বেরিয়ে আসছে। তখন এর মধ্যে একটা কুচোনো টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো কিন্তু খুব ভালো করেছে। আমি তো আমার তাও একটু বড়ো হয়েছে, যত ছোটো কাটবে তত কিন্তু ভালো হবে জিনিসটা। তো চলো, এই টমেটোটা একটুখানি ভেজে নিই। টমেটোটা কিন্তু মিনিট দুয়েক ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। তো টমেটো থেকে যে একটা কাঁচা গন্ধ বেরিয়ে আসবে, সেগুলো খুব ভালো করে কিন্তু টমেটোটা একটু ভেজে নিতে হবে। দেখো, টমেটো কালার আমার চেঞ্জ হয়ে এসেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা রসুন। রসুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো। তো রসুনটা দিয়ে বন্ধুরা দেখো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি ছোট্ট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে চলো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই। একটু সামান্য কালারটা যাতে চেঞ্জ হয়ে আসে, একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিনিট দুয়েকের মতো ভাজবো। তো একটুখানি দিয়ে দিলাম হলুদ। একটু ভাজা হওয়ার পর তোমরা একটুখানি হলুদ দিয়ে দেবে। তো চলো, হলুদটা দিয়ে এখন কিন্তু নুন আমি দিইনি। তো চলো, একটু লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নিই। দেখো, পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু দেখো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। টমেটো আমার নরমও হয়ে গেছে। এবার মাছ বরাবর ফাঁকা করে, আর কিন্তু তেল আমি দিচ্ছি না, তোমরা চাইলে একটু দিতে পারো। এখানে দুটো দিয়ে দিচ্ছি ডিম। দুটো ডিম দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু খুব ভালোভাবে চলো ভেজে নিই। বন্ধুরা দেখো, একদম ঝুড়ো ঝুড়ো করে কিন্তু ভেজে নিয়েছি। তো চলো, এবার একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব। তো দেখো, এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আবার কড়াই পরিষ্কার করে সরষের তেল একটুখানি দিয়েছি। এখানে নিয়েছি, বর্তমানে একটু ঝাল ঝাল ভালো লাগে, তো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, নাহলে গায়ে ফুটে চলে আসতে পারে। তোমরা কিন্তু অবশ্যই ফাটিয়ে নেবে। আর 4টে দিয়েছি শুকনো লঙ্কা। তো লঙ্কাটা ভেজে একটু তুলে নেবে। তো লঙ্কাটা দেখো বন্ধুরা ভেজে তুলে নিয়েছি। এবার কিন্তু কুমড়োটা ভেজে নেব। চলো, কুমড়োগুলো কিন্তু বেশ ভালো করে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে। তো চলো, ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কুমড়োগুলো ভেজে নিই। একবারে আমার হবে না, আমার যেহেতু কুমড়ো আছে, চলো দুবারে কিন্তু ভেজে নেব। বেশ একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে ঢাকা দিয়ে দেখো কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু দেখো, এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই মাথায় রেখে দেবে। চলো, এবার লঙ্কাগুলো খুব ভালোভাবে কিন্তু চটকে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু ডলে ডলে চটকে নেবে। তো হাতে করে ভালো করে লঙ্কাটা দিয়ে এভাবে চটকে নেবে। তোমরা যে যেরকম ঝালটা খাবে, কিন্তু ভর্তা একটু ঝাল ঝালই বেশ ভালো লাগে। তারপর এখানে দিয়েছি কয়েকটা কুচি করা পেঁয়াজ। একটা বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি, কেন কাঁচা পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে। ভাতের সময় যখন কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে মেখে খাবে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলো, এখন ভালো করে মেখে নিলাম। নুনটা কিন্তু অবশ্যই বন্ধুরা মাথায় রেখে কিন্তু দেও, তোমাদেরকে বারবার বলছি,
তো চলো এইভাবে সাইড করে রেখে দিলাম। তো কুমড়োটা আমার ভাজা হোক। তো দেখো পেঁয়াজ অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। তো এরপর এই দুটোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, এইভাবে মেখে নেবে। আর একটু নুনটা চেক করে নিতে পারো তোমরা, আমি কিন্তু চেক করে দেখে নিয়েছি, আমার একটু কম হয়েছিল, সেটা আর আমি ভিডিওতে দেখালাম না। তো দিয়ে দিয়েছি এভাবে মেখে। এরপর যে ভাজা কুমড়োটা ঠান্ডা করে নেবে, ভাজা কুমড়োটা এভাবে দিয়ে দেবে। ভাজা কুমড়োটা দিয়ে, ভাজা কুমড়োটা দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এ দেখো এখন কিন্তু গরম আছে বন্ধুরা। তো এইভাবে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে একটু ডলে ডলে মেখে নেবে। এবং দেখো খুব ভালো করে কিন্তু দেখো মেখে নিয়েছি। আর মাঝখানটা একটুখানি এভাবে ফাঁকা করে দিচ্ছি। হ্যাঁ, তো এটা খাবার সময় আমি একটু মেখে নেবো। তো 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তো ভর্তা মানে তো সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কায় দেখো ছড়িয়ে দিচ্ছি। এগুলো খাবার সময় যখন দাঁতে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর কয়েকটা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এগুলো যখন আমি খাবার সময় সবাইকে একটু একটু করে দিয়ে দেবো। তখন দেখো এইভাবে সাজিয়ে দিচ্ছি। আর মাছ বরাবর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এটা সাজিয়ে রাখবার জন্য শুকনো লঙ্কা রেখেছিলাম। তো বন্ধুরা রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা থেকে দেখছো, ফেসবুক থেকে দেখছো, তারা বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু ফলো করে আমাকে একটু উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তো চলো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আর এইভাবে কিন্তু তোমাদেরকে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল।